বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনার ডিম তো আমি আসলে একসাথে উঠাইয়া আপনাদের মাঝে ভিডিও দেই নাই। এখন আপনার সম্ভবত 30% ডিমে এসে গেছে, কারণ আজকে আমি ডিমটা আমি আসলে গোনা দিই নাই। আজকে একটু গোনা দিয়া কত পিস ডিম হলো আমি উঠাইছি, প্রায় এখানে আপনার 52 পিসের মতো ডিম। তো 30% আশা করি ডিমে আসছে। বা অনেকেই বইলা থাকে, আমি তো এই ফার্মি মুরগির ক্ষেত্রে নতুন, তো বলে যে 70% 75% ডিমে আসে। তো বাকিটা দেখার বাকি যে কত পার্সেন্ট ডিমে আসবে, এবং এখন অলরেডি রানিং ডিমে আছে। এই যে আমার ডিমগুলো দেখতেছেন। তো এই যে আমার ছেলে, এই সারাদিনে আমরা হাঁটাহাঁটি করবো ডিম নিয়ে, কারণ ডিম উঠাইছে, ডিম নিয়ে বসে থাকবো। যাই হোক, তো এই যে দেখতেছেন মুরগিগুলা, ডিমগুলো উঠাইলাম, তো আমরা ছেড়ে দিছি। তো ছেড়ে দেওয়ার কারণে আমার ছেলে কি করছে, এখানে না আপনার এই কিছু ধান দিয়ে দিছে, ধানগুলা খাইতেছে। তো আসলে এগুলারে অন্য খাবার হট করে না খাওয়াটাই ভালো, কারণ তাহলে হজমের শক্তির হজমের সমস্যা হইতে পারে। তো অবশ্যই আপনারা, আমি তো এমনি মূলত আমি কিন্তু শুরু থেকেই আপনার একটু প্রাকৃতিক খাবার খাওয়াই আমার অভ্যাস করে ফেলছি। কারণ আপনার কিছু ঘাস খাওয়াইছি, পাশাপাশি কিছু চাউল আমি খাওয়াইছি, গমও খাওয়াইছি। তো এখন যদি আমি আপনার ধানও খাওয়াই, আমার মুরগির বেশি একটা সমস্যা হবে না, আমার বিশ্বাস। বাকিটা আল্লাহর ইচ্ছা। কারণ হলো আপনার, আমি আগের থেকেই হালকা ধান চাউল খাওয়াইছি। তা আমার মুরগিগুলাকে যদি ধান চাল খাওয়াই, হজমের যে সমস্যাটা এটা হবে না। তো কেন হবে না? কারণ আমি আগে থেকেই খাওয়াইছি। তো আপনারা যদি আস্তে আস্তে অভ্যাস করেন, তাহলে সমস্যা হবে না। তবে বিশেষ করে হঠাৎ করে আপনার ধান চাউল এগুলা কিন্তু বেশি করে খাওয়াবেন না, তাহলে কিন্তু সমস্যা হবে। তো এই যে ছেড়ে দিছি, এই যে দেখেন এখানে আমার টিউবওয়েল আছে, টিউবওয়েলের গোড়া এই ছেড়ে দিছি। আরেকটা কথা হইলো, মুরগি মুক্ত পরিবেশে ছাড়বেন, ঠিক আছে, অবশ্যই সপ্তাহে অন্তত একদিন এই ওষুধ দেওয়ার যে ট্যাঙ্কি আছে, মিনিমাম 20 লিটার পানি নিয়ে ওষুধ দিয়ে জীবাণুষক পুরা মাঠটাত, মানে আপনার সামনের খালি জায়গাতে জীবাণুষক স্প্রে করতে হবে। আর নাহলে কিন্তু মুরগির সমস্যা হবে, কারণ ভাইরাসের এমনি শীতে মুরগি না সকলেই দুর্বল থাকে, রোগের সম্ভাবনা বেশি থাকে। তাই আপনারা অবশ্যই জীবাণুষক স্প্রেটা এই খালি জমিতে সপ্তাহে একদিন অন্তত করবেন। আর এমনি লিটারে তো প্রত্যেক দিন লাড়া দিবেন। যেমন আজকে আমি লিটার লাইরা দিছি, নাইরা ছেড়ে দিছি। আমার লিটার কিন্তু আমি গত 3 দিন আগে টোটাল চেঞ্জ করে ফেলাইছি, পুরান লিটারগুলো ফেলাই দিছি এবং আপনার চেঞ্জ করে ফেলাইছি, নতুন লিটার দিছি। আবার সকালবেলা প্রত্যেক দিন আপনার একটা মুরগিটা যখন ছেড়ে দিবেন, তখন ভালো করে নাইটা টাইটা দিবেন। কারণ ছেড়ে দিলে লিটারগুলোর মধ্যে একটু আলু বাতাসও লাগবে, দরজা মরজা সব খুলে দিবেন, পর্দা টর্দা দেখা গেছে কি লিটারটার মধ্যে যদি কোনো পানি টানি থাকে, এটা আপনার শুকিয়ে যাবে। তো লিটার ভালো, তো মুরগির স্বাস্থ্য ভালো, মুরগির সুস্থ থাকবে, এ কথাটি সত্য। আপনারা লিটার ব্যবস্থাটা অবশ্যই ভালো রাখবেন। আপনার যে কোনো মুরগির ক্ষেত্রে বাণিজ্যিকভাবে যদি পালেন, আপনারা লিটার ব্যবস্থা ভালো রাখবেন। বিশেষ করে ফার্মি মুরগা আপনার ঠান্ডার সমস্যাটা একটু বেশি হয়, এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখতে হইব। তো তাই আপনাদের মাঝে একটু ভিডিও দিলাম যে দেখি আমার ডিমগুলো আসছে। আমি ডিম আসলে কোনো সময় যাই দিত 10টা 12 পিস, 10 পিস 12 পিস দিছি, এটা আমার ফ্যামিলি দিলে মানে হয়ে যেত। তো এখন যেহেতু একটু বেশি আসছে, অনেকে আসে ডিমের জন্য, তো ভাবলাম যে এখন থেকে ডিম হয়তো আবার কিছু, যেহেতু আপনার 50 পিস প্লাস ডিম তো বিক্রি করতেই হবে। তো সকলেই ভালো থাকবেন, ভিডিওটা লম্বা করলাম না, লাইক কমেন্ট করবেন, ইউটিউব চ্যানেল মাশাআল্লাহ ভুয়া এগ্রো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানেই শেষ করছি ভিডিওটি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।